আজকে গ্রহণের পরে কাজ করার সময় আমার জামাইর লগে হইছে আমার তুমুল দরবার। কিতা লইয়া দরবার হইছে এটা শেয়ার করুম। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাইলে কিন্তু বুঝতে পারবা। আর আমার যখন রাগ উঠে আসে না, তখন আমার মাথা-মুথা ঠিক থাকে না। তখন কিতা যে করি আমি নিজেও কইতাম পারি না। তো হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। তো তোমরা কে কেমন আছো অবশ্যই আমারে কমেন্টে জানাইতে। গ্রহণ তো শেষ হইছে কোন সময়, কিন্তু আমি যেকোনো একটা কারণে আমি কিন্তু এতক্ষণ ধরে রান্নাঘর পরিষ্কার করতে পারছি না। তো ওখানে বাজে রাত্র ৮টা, অক্ষণ আইসে আমি রান্নাঘর পরিষ্কার করতাম। আর এদিকে অন্যদিন কিন্তু আমি রান্না-বান্নার পরে দুপুরবেলা সবকিছু বাসন-টাসন সবকিছু ধুয়ে রাইখা দিয়ে আজকে কারেন্ট আসতো না। প্লাস আমরা এই কারণে আমার কিন্তু আজকে কিন্তু এই কাজটা আটকায় রইছে। আচ্ছা, আজকের গ্রহণটা কেডা, কেডা মানছো? আমি কিন্তু অন্য সময় গ্রহণ মানি না, কিন্তু আজকের গ্রহণটা মানছি। কারণ শুনছি কিন্তু অনেকেই বলে কইছে যে আজকের গ্রহণটা একটা জিনিস আজকে তোমার আছে যতই খারাপ হোক এখন জাস্ট তিনটা লাইট জ্বালালে কোনো মানেও না দরজা মধ্যে সব লাগাই আমি 1000 দিন বলছি তুমি আমার একটা লাইট জ্বালাই দাও আমি একটা লাইট জ্বালাইতাম ওই করে ওই রান্না করে আমার কথা রান্না এটি আমরা রেডি করে বিস্তার শুরু লাইটটা জ্বালাই আচ্ছা আমি মাসলি দেখা মনে এত বুঝতে বুঝতে পেজ মিলে অন্ধের মাস কারণ তো এদিকে ঝগড়ার কারণটা হচ্ছে যে আমরা রান্না করে টোটাল 3টা লাইট, আমি যখন কাজ করি তখন লাইটটি আমি জ্বালাইয়ে কাজ করি আর কি। তো এদিকে কিন্তু বিল বেশি আয় প্রত্যেক মাসে বুঝতাম পারি, কারণ আমার জ্বালাইতে লাগে গেলে কারণ আমার যে বেসিংয়ের এদিক দিয়ে কিন্তু কোনো লাইট নাই। তো আমি যেহেতু পিস দিয়ে কাজ করি এদিকে অন্ধকার, কিন্তু আমার চোখও একটু প্রবলেম হয়, কম লাইটের মধ্যে আমার দেখতে একটু অসুবিধাই হয়। তো এই কারণে মানে বিশেষ করে রাত্রেবেলা তো আমার লাইট একটু বেশি লাগে আর কি। তো এদিকে আমি প্রত্যেক দিনই আর কি লাইট 2টা 3টা জ্বালাই সেটা কাজ করি। রান্নাঘরে বা বড় ঘরে কাজ করলে আমি 2টা 3টা লাইট জ্বালাইয়ে কাজ করতে হয়। আর টিউবটা এই কারণে একটু মানে আলোটাও কমে আছে আর কি। তো এই কারণে এটা লইয়া সেটা ঝগড়া। তো তারপরে আমি কইলাম আর কি করে তইলে আর আমি 2-3টা লাইট লাগাইতাম না। তারপরে যা চুপচাপ গেছে গা মাছ আনতো। তো মাছ আনতে গিয়া এদিকে দেখো আনছে কি জানি বোধহয় কাতলা মাছ, যাই হোক। তখন আমি মাছটা ধুমু, ধুয়ে সেটা তারপরে রাইখা স্নানটা মানে ঘর দুয়ার পরিষ্কার করুম, কইরা সেটা তারপরে স্নান করুম, স্নান কইরা তারপরে দিয়ে আমি রান্না বান্না চাপামু আর কি। আর তোমরা কে কে গ্রহণের পরে স্নান করো আমার অবশ্যই কিন্তু জানাইও। আমি কইলাম না যে আমি কিন্তু কোনো সময় মানি না। তো এবারে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু ছোট্ট করে একটা লাইক কইরা একটা কমেন্ট কইরা দিও, আর যদি ভালো লাগে যাতে তোমরার মতো আমার ভিডিওটি দেখতে পাই। তো চলো দেখতে থাকো আমি কি কি করি, আবার ঘর দুয়ার মুছা টুছা সাইরা আমি আয়া বসে স্নান করে এখন বাজে রাত্র 9টা বাজে। তো আমি স্নান টান করে আয়া সেটা তারপরে ভাতটা বয়াইলাম, ভাতটা বয়াই সেটা তারপরে গিয়ে আমি মাথা টাথা তো ওখানে আমি মাছটি রান্না করুম। আর মাছ রান্না করুম কিন্তু আমি আজকে পেঁয়াজ আর টমেটো দিয়ে সেটা। তোমরা কে কে এইভাবে পেঁয়াজ টমেটো দিয়ে পেঁয়াজি খেতে ভালো পাও আমার জানাই হতো। আমি জানি না ত্রিপুরার বাইরে কারো মানে এটা খাই কি না খাই। তো আর এদিকে করুম একটু ডাল মানে ডাল ফ্রাই করুম আর কি, কারণ আমি আজকে একবার এই রাত্রে রান্না করে এলাম কালকে রাত্র পর্যন্ত, যাতে আমার আর কালকে রান্না করো না লাগে। কারণ সকালবেলা একটু ব্যস্ত থাকি, এই কারণে আমার মানে রান্না বান্নাটা প্রচণ্ড অসুবিধা হয়ে থাকে। একবার ঘরে একবার বাইরে, তো মানে কেমনে যে দিন যাবে আমি নিজেও করতে পারি না। তো চলো দেখতে থাকো কীভাবে আমি কি রান্না করি মাছ রেসিপিটাও আমার কিন্তু প্রিয়। কে কীভাবে রান্না করি এটাই তো অবশ্যই জানাইবা। আর দেখো আমার কিন্তু অন্ধকার লাগতেছে এদিকে দিয়ে, কারণ আমার এখানটা কিন্তু লাইট নাই, জাস্ট একটা টিউব একটা লাইট জ্বলতেছে। তো একটা ব্যবস্থা করতে পারিনি কালকে পরশুর মধ্যে, যদি করতে পারি অবশ্যই তোমরা লোকে শেয়ার করুন। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি কিন্তু আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে গা। আর মাছ ভেজিটা দেখতে কেমন হয়েছে আমি জানি, জিব্বার জলাই এবারছে জানি না, না জিব্বার জলে না ফাইজলামি করলাম আর কি।
তো আমার মাছ ভেজিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাইও। আর এদিকে ডাল ফ্রাইটাও কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে। আর ওই দেখো ৩ বেলার লেগে আমি এখানে মাছ আলাদা করে রেখে দিছি। টাটা।